টরন্টোয় বাংলাদেশি চিত্রশিল্পীদের জন্য চিত্র প্রদর্শনী। বাংলাদেশ কনসুলেট জেনারেল টরন্টো এবং টরন্টো ভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পীদের সংগঠন আর্ট কোয়েস্ট কানাডা এর যৌথ উদ্যোগে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে আর্ট বিয়ন্ড বাউন্ডারি সেলিব্রেটিং আর্টিস্টিক হেরিটেজ অব বাংলাদেশ। এই শিরোনামে সপ্তাহব্যাপী একটি বিশেষ চিত্র প্রদর্শনী। 1 ফেব্রুয়ারি দুপুর 12টায় এই প্রদর্শনী উদ্বোধন করেন টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ফারুক হোসেন। কানাডায় বসবাসরত 15 জন বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পীর মোট 40টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে প্রদর্শন করা হয়েছে। এই প্রদর্শনী চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। কনসুলেটের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি চিত্রশিল্পীদের নিয়ে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে টরন্টোতে ব্যাপক সাড়া ফেলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরন্টোতে নিযুক্ত জাপান, ইন্দোনেশিয়া, ঘানা, ফিলিপিন্স, পানামা এর সম্মানিত কনসাল জেনারেল সহ অন্যান্য কনসুলেটের কূটনীতিকবৃন্দ, প্রবাসী বাংলাদেশি পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, চিত্রশিল্পী, আর্ট কোয়েস্টের সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গ এবং কনসুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ। উদ্বোধনী বক্তব্যে কনসাল জেনারেল বলেন, এই চিত্র প্রদর্শনীর উদ্দেশ্য হল বাংলাদেশের যে উন্নত শৈল্পিক ঐতিহ্য রয়েছে, যেটা প্রসারের মাধ্যমে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। এছাড়া এই প্রদর্শনীর মাধ্যমে কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মকে বাংলাদেশের চিত্রকলা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট করা। এই প্রদর্শনীতে টরন্টোতে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির নাগরিকদের সাথে প্রবাসী বাংলাদেশিদের মেলবন্ধন তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আর্ট কোয়েস্ট কানাডার সাধারণ সম্পাদক সোনিয়া জাহান বাংলাদেশ কনসুলেট জেনারেলকে বাংলাদেশি শিল্পীদের প্রতি তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশি কমিউনিটির সকল উদ্যোগে ভবিষ্যতে কনসুলেটের সহযোগিতা অব্যাহত থাকবে।